নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেকশন অ্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10 গণিত ফোকাস অধ্যায় 4 কষে দেখি 4-এর 20 এবং 21 এই দুটি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা আগের ম্যাথগুলি সবগুলি সলভ করেছিলাম এক এক করে। যেমন এর আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 18 এবং 19-এর ম্যাথ, তার আগের ভিডিওতে সলভ করেছিলাম 16 এবং 17-এর ম্যাথ। এইভাবে আমরা আগে সব ম্যাথগুলি আমরা সলভ করেছিলাম। যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয়ে থাকে আগের ম্যাথগুলিতে, তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিতে পারো। আমরা যে প্লেলিস্ট রয়েছে এই অধ্যায়ের, সেই প্লেলিস্টের লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে গিয়ে অবশ্যই চেক করে নেবে আগের ম্যাথগুলি যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে। তাহলে আজকের যে ম্যাথ সেটি এক এক করে কমপ্লিট করে নিয়ে দেখো। এই ম্যাথগুলি হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই 20 এবং 21 এই দুটি ম্যাথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। বিশেষ করে 21-এর ম্যাথটি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে যে প্রথমের ম্যাথ 20 সেটি ফার্স্টে দেখে নিই। দেখো কি রয়েছে ফার্স্টের ম্যাথে। বাড়িতে 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি ঘনকাকৃতি পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ঠিক কি বলেছে, একটা ড্রামের মধ্যে যে 3টি কেরোসিনের ড্রামে যে তেল ছিল সেই তেলটি একটি ড্রামের মধ্যেই ঢালা হলো, তাতে তেলের যে গভীরতা সেটা 7 ডেসিমিটার হলো। মানে তেল 3টে ড্রামে তেল ঢেলেও 7 ডেসিমিটার তেলের গভীরতা হলো। আচ্ছা, এটাই বলা হয়েছে। ওই আয়তঘনকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 4:3। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ এটার অনুপাত দেওয়া রয়েছে 4:3 এবং আমাদের গভীরতা কত দেওয়া রয়েছে 7 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে কি বলেছে, পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লিখি। তাহলে যে আমাদের এই দৈর্ঘ্য প্রস্থটা সেটা কত হিসেব করে লিখতে বলা হয়েছে। তাহলে ফার্স্টে দেখে নিই আমরা কিভাবে এটা সলভ করি। দেখো তাহলে আমাদের মোট তেল কত হবে, মোট তেলের পরিমাণ কত হবে, কারণ এটা আমরা একটা পাত্রেই ঢালছি। 800 লিটার, 725 লিটার আর হচ্ছে 575 লিটার, তাই তো? মোট তেলের পরিমাণ হচ্ছে আমাদের এটা। যোগ করলে কত পাওয়া যায়, 7 5 12 8 20 আর 25 আর 75 হচ্ছে 1 মানে 21। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের মোট তেলের পরিমাণ। আর আমরা কি জানি, আমরা জানি 1 লিটার, 1 লিটার মানে কত, 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার, তাই তো? 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। অতএব 2100 লিটার মানে কত হচ্ছে 2100 ঘন ডেসিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এটা আমাদের বার হয়ে গেল যে 2100 ঘন ডেসিমিটার, মানে এটা আমাদের আয়তন বার হয়ে গেল। আমাদের আয়তন বার হয়ে গেল, গভীরতা বার হয়ে গেল। এবার কি বার করতে হবে আমাদের, দৈর্ঘ্য প্রস্থ। পরে পেজে লিখি, অতএব আয়তন কত হলো 2100 ঘন ডেসিমিটার। উচ্চতা, তাহলে উচ্চতা কত আছে 7 ডেসিমিটার, তাই তো? আর এখানে বলা রয়েছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। এবার এখানে লিখি
দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলা রয়েছে কত? 4:3। অতএব ধরি দৈর্ঘ্য হচ্ছে 4x এবং প্রস্থ হচ্ছে 3x। হয়ে গেল। তাহলে আমাদের কি বার হয়ে গেল? আয়তন বার হলো, উচ্চতা বার হলো, দৈর্ঘ্য বার হলো, প্রস্থ বার হলো। এবার আমরা এখান থেকে x এর মান বার করে নিতে পারি। তাহলে লিখি এখানে শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান কি? আয়তন। অতএব দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 4x, প্রস্থ হচ্ছে 3x, উচ্চতা হচ্ছে 7 ইকুয়াল টু আয়তন হচ্ছে 2100। 3 4 12 আর 7 84, 84x স্কোয়ার মানে হচ্ছে 2100। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 2100/84। কতবার কাটবে? 7 দিয়ে যদি কাটি কত হচ্ছে দেখি কাটাকুটি করে। 7 দিয়ে 7 84, 300, তাই তো? 12 × 25, এটা যাচ্ছে 25 বার, মানে ইকুয়াল টু কত আসছে? 25। তবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এক্স ইকুয়াল টু কত এলো? 5, মানে √25, মানে আসছে 5। অতএব এক্সের মান বার হয়ে গেল আমাদের 5। অতএব দৈর্ঘ্য কত? লিখি এখানে। অতএব দৈর্ঘ্য কত হলো? এক্সের মান হয়ে গেল 5, দৈর্ঘ্য আছে 4x, মানে হচ্ছে 4 × 5 মানে 20, তাই তো? 20 ডেসিমিটার। এবং প্রস্থ কত হলো? 3x, মানে হচ্ছে 3 × 5 15 ডেসিমিটার। ক্লিয়ার? অতএব আমাদের এটাই বার হয়ে গেল অ্যান্সার, দুটোই, দৈর্ঘ্য এবং প্রস্থ। এটাই বার করতে বলা হয়েছে। দেখো পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করলে কি, তাহলে দৈর্ঘ্য আমাদের কত হলো? দৈর্ঘ্য 20 ডেসিমিটার আর প্রস্থ বার হয়ে গেল 15 ডেসিমিটার। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে, আর কোনো এখানে প্রবলেম নেই এটাতে। দেখে নাও। তাহলে এরই আরেকটা পার্ট রয়েছে, সেটি করি। কি বলেছে দেখো, যদি ওই আয়তঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসেব করে দেখি। ঠিক, যদি ওই আয়তঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলো, এখানে আগেরটাতে কত ছিল? 7 ডেসিমিটার। এখন বলছে যদি 5 ডেসিমিটার হতো, তাহলে দেখে নিই। এখানে করছি, যদি গভীরতা 5 ডেসিমিটার হতো তাহলে কি বলেছে? এক মিনিট। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত বার হয়েছে? দৈর্ঘ্য হচ্ছে 20 ডেসিমিটার, তাই তো? প্রস্থ হচ্ছে 15 ডেসিমিটার বার হলো। আর এখানে উচ্চতা কত বলেছে? যদি 5 ডেসিমিটার হতো। অতএব আয়তন কত হবে আমাদের? আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো?
তাহলে দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে 20, প্রস্থ রয়েছে 15, উচ্চতা হচ্ছে 5, এত ঘন ডেসিমিটার, তাই তো। তাহলে 15 দুগুণে 30 মানে 300, 300 ইন্টু 5 হচ্ছে আমাদের 1500 ঘন ডেসিমিটার। তাহলে আয়তন কত হতো 1500 ঘন ডেসিমিটার। এবার এখানে কি কন্ডিশন দিয়েছে, তবে যদি 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসেব করে দেখি। তাহলে এখানে কি আমরা জানি, এখানে আরেকবার লিখে দিই, আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান কি 1 লিটার, তাই তো। অতএব 1500 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1500 লিটার। অতএব বলছে 1620 লিটার তাহলে তেল রাখা যেত, রাখা যেত না, কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 1500 লিটারের। অতএব 1620 গ্রেটার দেন 1500, তাই তো। তাহলে ওই পাত্রে রাখা যেত না। এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই ম্যাথটিতে। তাও আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, 20 এবং 21-এর এই দুটি ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, তার জন্য আরেকবার বলছি ভালো করে শুনে নাও। দেখো কি বলেছে, বলছে বাড়িতে 3টি কেরোসিনের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। তাহলে আমাদের মোট কত তেল ছিল? 2100 লিটার মোট তেল ছিল। আর আমরা কি জানি 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার, তাহলে 2100 লিটার মানে 2100 ঘন ডেসিমিটার, মানে আমাদের এখান থেকে কী হয়ে গেল, আমরা আয়তনটা বার করে নিতে পারলাম। তাহলে আমাদের আয়তন হয়ে গেল 2100 ঘন ডেসিমিটার। ঠিক, ডেসিমিটারে কেন করছি, কারণ এখানে আমাদের ডেসিমিটারে দেওয়া রয়েছে, তার জন্য আমরা এখানে কিন্তু ডেসিমিটারে করে নিচ্ছি কনভার্ট। এখানেও ডেসিমিটার রয়েছে, তার জন্য আমরা ডেসিমিটারে কনভার্ট করে নিলাম। ঠিক, এবার কি বলেছে দেখো, এখানে দেওয়া রয়েছে তেলের গভীরতা দেওয়া রয়েছে 7 ডেসিমিটার, এখান থেকে আমরা গভীরতা পেয়ে গেলাম। এবং আয়তঘনকার পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া ছিল 4:3। তাহলে আমরা এখানে লিখে নিলাম আয়তন 2100 ডেসিমিটার ঘন ডেসিমিটার, উচ্চতা 7 ডেসিমিটার, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 ছিল। তাহলে আমরা ধরে নিলাম যে দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রস্থ হচ্ছে 3x। তাহলে শর্তানুসারে আমরা এখান থেকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু আয়তন হিসাবে বার করে নিতে পারলাম আমরা এক্সের মান। এক্সের মান আমাদের কত বার হয়ে গেল? 5। তাহলে এখান থেকে যেহেতু আমাদের এক্সের মান 5 বার হলো, এইভাবে আমরা কি করতে পারলাম, দৈর্ঘ্যটা বার করে নিতে পারলাম। দৈর্ঘ্য হচ্ছে 4x মানে 4 ইন্টু 5 মানে হচ্ছে 20 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 3x মানে 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 ডেসিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমাদের এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ বার হয়ে গেল। লাস্টে কি বলেছিল এখানে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যদি ওই আয়তঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তাহলে কি 1620 লিটার তেল রাখা যেত কি যেত না? তাহলে আমরা কি করলাম, যদি গভীরতা 5 ডেসিমিটার হতো মানে আমাদের এখানে দৈর্ঘ্য তো দেওয়াই ছিল, বার করলাম আমরা 20 ডেসিমিটার, প্রস্থ বার করলাম 15 ডেসিমিটার, উচ্চতা বার করলাম 5 ডেসিমিটার, 5 ডেসিমিটার উচ্চতা মানে গভীরতা বলা ছিল যে 5 ডেসিমিটার যদি হতো তাহলে কি হতো। তাহলে এখানে আয়তন আমরা বার করে নিলাম কত, 1500 ঘন ডেসিমিটার। 1500 ঘন ডেসিমিটারটা হচ্ছে 1620 ঘন ডেসিমিটার থেকে ছোট, এই জন্য আমরা এখানে ওই পাত্রে আমরা তেল রাখতে পারবো না। ক্লিয়ার এই পর্যন্ত বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই ম্যাথটিতে। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথ কি রয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের 21-এর ম্যাথ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটাও ভালো করে প্র্যাকটিস করে নেবে। দেখো কি বলেছে, আমাদের 3তলা ফ্ল্যাটে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 2100 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। তাহলে 3টি পরিবারে যে দৈনিক জলের চাহিদা কত রয়েছে, 2100 লিটার 1200 লিটার, 1050 লিটার,
50 লিটার। এটা হচ্ছে 3টি পরিবারের জলের চাহিদা। তাহলে মোট জলের চাহিদা এখানে লিখি, এক এক করে স্টেপ বাই স্টেপ করে যাই, দেখো ভালো বুঝতে পারবে। মোট জলের চাহিদা কত রয়েছে, প্লাস 50 প্লাস 950 লিটার, মানে কত হচ্ছে 910 হচ্ছে 1 মিনিট, হ্যাঁ ঠিকই করা যাবে। তাহলে এটা হচ্ছে 2000, 1000 হচ্ছে 3200। ক্লিয়ার? এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের মোট জলের চাহিদা। এবার কি বলেছে, এই পর্যন্ত তো আমাদের ম্যাথটি ক্লিয়ার হলো। এবার কি দেখো বলছে, এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে। এই যে চাহিদা 3200 লিটারের চাহিদা, এটা মেটানোর পরেও ট্যাঙ্কে কি হচ্ছে, ট্যাঙ্কেই বলা হয়েছে, হ্যাঁ কি 25% জল মজুদ থাকে। তাহলে যদি আমাদের এই লিটারটা হওয়ার পরও এর 25% যদি আমরা বার করে নিতে পারি, তাহলে আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি কিন্তু পেয়ে যাব, তাই তো? তাহলে লিখি এখানে, দেখো কত দূর পর্যন্ত ম্যাথটি করলাম, এই পর্যন্ত করছি। ওকে, এই চাহিদা মেটানোর পরও 25% জল মজুদ থাকে। অতএব 3200 এর 25% মানে কত হচ্ছে 3200 ইন্টু 25/100, তাই তো? এটা করলে 4, এটা করলে 800, মানে 800 লিটার। মানে কি বলেছে, মোট জলের চাহিদা হচ্ছে 3200 লিটার এবং ওই চাহিদা মেটানোর পরেও আবার ট্যাঙ্কিতে 800 লিটার জল পড়ে রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে ট্যাঙ্কির ক্যাপাসিটি কত, তাহলে এখানে লিখে দিই, ট্যাঙ্কের মোট জল ধারণ ক্ষমতা কত হয়ে গেল, 3200 প্লাস 800 মানে হচ্ছে 4000 লিটার। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এই পর্যন্ত ম্যাথটি করে ফেললাম। ক্লিয়ার? এবার কি বলেছে, এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দৈর্ঘ্য এবং 1.6 মিটার চৌড়া একটি জায়গা পাওয়া গেছে। তাহলে ওই ট্যাঙ্কটি বসানোর জন্য 2.5 মিটার দৈর্ঘ্য এবং 1.6 মিটার চৌড়া প্রস্থ একটি জায়গা পাওয়া গেছে। তাহলে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসেব করে লিখি। ট্যাঙ্কটি তাহলে কত মিটার গভীর করতে হবে সেটি হিসেব করতে বলা হয়েছে। মানে আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, আমরা কিন্তু আয়তনও এখান থেকে পেয়ে গেছি 4000 লিটার। এটা হয়ে গেল আমাদের আয়তন। দৈর্ঘ্য পেয়ে গেলাম 2.5 মিটার, প্রস্থ পেয়ে গেলাম 1.6 মিটার। তাহলে আমাদের উচ্চতা বার করতে হবে। খুবই ইজি। কীভাবে উচ্চতা বার করবো, আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আমরা উচ্চতা পেয়ে যাব। তাহলে লিখি, আচ্ছা 1 মিনিট দেখো, এখানে কিন্তু আমাদের ঘন ডেসিমিটার দেওয়া নেই, এখানে ঘন মিটার দেওয়া রয়েছে। মিটারে সবগুলো কিন্তু মিটার দেওয়া রয়েছে। আগের ম্যাথটিতে কী ছিল, ডেসিমিটার দেওয়া ছিল, তার জন্য আমরা ডেসিমিটারে কনভার্ট করছিলাম। এটা কিন্তু মিটার দেওয়া রয়েছে, তো আমরা মিটারে কনভার্ট করে নেব। তাহলে লিখি, আমরা জানি কি 1000 লিটার সমান কত হচ্ছে 1 ঘনমিটার। ওকে, অতএব 4000 লিটার মানে কত হচ্ছে 4 ঘনমিটার। ক্লিয়ার হয়ে গেল এখান থেকে। তাহলে আমরা মিটার কনভার্ট করে নিলাম, 4 ঘনমিটার পেয়ে গেলাম। তাহলে এবার এখানে আমরা লিখে নিই, দেখো ভালো করে। তাহলে আমাদের
আয়তন বার হয়ে গেল কত, 4 ঘনমিটার। দৈর্ঘ্য বার হয়েছে, দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 2.5 মিটার। প্রস্থ কত দেওয়া রয়েছে, 1.6 মিটার। ক্লিয়ার? ধরি উচ্চতা h মিটার, তাই তো? এবার আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান হচ্ছে আমাদের আয়তন। তাহলে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2.5 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 1.6 মিটার, উচ্চতা দেওয়া রয়েছে h, আয়তন দেওয়া রয়েছে 4 ঘন মিটার। তাহলে এই দুটোই গুণ করলে কত হয়, 2.5 1.6, 4ই আসবে, 4 আসবে, 2.5 1.6। তাহলে 4 ইন্টু h ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে h সমান কি বার হয়ে গেল, 4/4 মানে 1। ঠিক, অতএব উচ্চতা কত বার হয়ে গেল, 1 মিটার। তাই তো? কি চেয়েছে দেখো, ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে, 1 মিটার গভীর করতে হবে। এখানে লিখে দিই, অতএব ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? আশা করি কোনো সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ করলাম ম্যাথটি, খুবই ইজি প্রসেসে। তাহলে এই পর্যন্ত তো বার হয়ে গেল, এটা কত মিটার গভীর করতে হবে, 1 মিটার। ঠিক, এবার কি বলেছে, যদি এই স্টেপটা হয়ে গেলে, এবার এখানে দেখো, যদি জায়গাটির প্রস্থের দিক থেকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, যদি প্রস্থের দিক থেকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, মানে আমাদের প্রস্থ দেওয়া রয়েছে 1.6 মিটার, এর থেকেও যদি আরও 4 ডেসিমিটার যোগ হতো, মানে 1.6 মিটার প্লাস 4 ডেসিমিটার যদি প্রস্থ হতো, তাহলে ট্যাঙ্কটির গভীরতা কত হতো তা হিসেব করব। ক্লিয়ার? এটা খুবই ইজি, এখানে করে নিই। দেখো কি বলেছে, যদি প্রস্থ আরও 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে লিখি এখানে, যদি প্রস্থ আরও 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে প্রস্থ কত হতো, প্রস্থ কত হতো, প্রস্থ আগে কত ছিল, 1.6 মিটার। আচ্ছা এখানে লিখি, আমরা জানি 4 ডেসিমিটার মানে কত হবে, 0.4 মিটার। ক্লিয়ার? তাহলে প্রস্থ কত হতো, 1.6 মিটার প্লাস 4, সরি 4 না, 0.4 মানে হচ্ছে 2 মিটার। ওকে, প্রস্থ হতো তাহলে 2 মিটার। দৈর্ঘ্য আমাদের কত দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2.5 মিটার। ওকে, 2.5 মিটার। উচ্চতা ধরে নিলাম h মিটার। আয়তন কত দেওয়া রয়েছে, আয়তন দেওয়া রয়েছে 4 ঘনমিটার। ক্লিয়ার? তাহলে আমাদের প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা, আয়তন তিনটে বার হয়ে গেল। তাহলে আমাদের উচ্চতাটা বার করতে বলেছে শর্তানুসারে, একবারে লিখে দিচ্ছি এখানে, শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান হচ্ছে আয়তন।
তাহলে এইচ সমান কি হচ্ছে, এইচ ইন্টু 5 সমান হচ্ছে 4, এইচ সমান হচ্ছে 4/5, মানে হচ্ছে এটা 0.8। ঠিক, অতএব উচ্চতা কত হয়ে গেল, 0.8 মিটার। তাহলে অ্যান্সারে কি চেয়েছে দেখো, তাহলে বলছে ওই ট্যাঙ্কটির কত গভীর করতে হতো তা হিসেব করে লিখি। এটা আমরা কিন্তু লিখতে পারি, এটা সমান হচ্ছে 8 ডেসিমিটার, যা লিখতে পারো তোমরা। অতএব ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হতো। এখানে লিখে দিচ্ছি, অতএব ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হতো। এটাই হচ্ছে কিন্তু উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? এই ম্যাথটিতে কোনো সমস্যা ছিল না। দেখো তা আরেকবার ভালো করে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো কি বলেছে, আমাদের 3 তলা ফ্ল্যাটের পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার, তিনটে দেওয়া রয়েছে জলের পরিমাপ। তাহলে মোট জলের চাহিদা হয়ে গেল আমাদের 3200 লিটার। এবারও কি বলেছে, চাহিদা মেটানোর পরও আমাদের 25% জল মজুদ থাকে, মানে ট্যাঙ্কে পড়ে থাকে যদি 25% জল, তাহলে 3200 25% কত হচ্ছে আমাদের, 3200 25% মানে হচ্ছে 800 লিটার। তাহলে ট্যাঙ্কের মোট জল ধারণ ক্ষমতা কত, 3200 প্লাস 800 মানে হচ্ছে 4000 লিটার। তাহলে আমরা জানি কি 1000 লিটার মানে হচ্ছে 1 ঘন মিটার, 4000 লিটার মানে হচ্ছে 4 ঘন মিটার। তাহলে আমরা সবগুলো মিটারে করলাম, কারণ হচ্ছে আমাদের এখানে সবগুলোই মিটার রয়েছে, এটাও মিটার রয়েছে, এটাও মিটার রয়েছে, এটাও মিটার রয়েছে, ঠিক, তার জন্য মিটারে করে নিলাম। তাহলে আয়তন হয়ে গেল 4 ঘন মিটার, দৈর্ঘ্য হয়ে গেল 2.5 মিটার, আর প্রস্থ হচ্ছে 1.6 মিটার, উচ্চতা দেওয়া রয়েছে এইচ মিটার, ধরে নিলাম। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি এইচ এর মান এখান থেকে বার করে নিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান আয়তন, তাহলে উচ্চতা বার হয়ে গেল আমাদের 1 মিটার, তাহলে ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। তাহলে এটাই হচ্ছে একটা অ্যান্সার। ক্লিয়ার এই পর্যন্ত? আবার পরের স্টেপে কি বলেছে, জায়গাটি যদি প্রস্থের দিক থেকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তাহলে কত গভীর করতে হতো। যদি আমাদের জায়গাটি 4 ডেসিমিটার আরও প্রস্থের দিক থেকে বাড়তো তাহলে অবশ্যই গভীরটা কম করতে হতো। যদি আমাদের এই সরু জায়গা থাকে তাহলে আমাদের ধরুন এতটা গভীর করতে হয়, এতটা গভীর করতে হচ্ছে, ঠিক। যদি আমাদের জায়গাটা এইটা হয়ে যায় তাহলে আমাদের কম গভীর করলেও হবে, ঠিক, বোঝা গেল? সেটাই বলা হয়েছে। তাহলে প্রস্থের দিক থেকে আরও যদি 4 ডেসিমিটার বেশি করতে হতো তাহলে 4 ডেসিমিটার মানে কত হচ্ছে 0.4 মিটার, তাহলে প্রস্থ হয়ে গেল আমাদের 2 মিটার, দৈর্ঘ্য হয়ে গেল 2.5 মিটার, উচ্চতা এইচ ধরে নিলাম, আয়তন 4 ঘন মিটার। তাহলে এখান থেকে আমরা উচ্চতা পেয়ে গেলাম কি 0.8 মিটার, মানে হচ্ছে 8 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কটি আমাদের 8 ডেসিমিটার গভীর করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি আবার প্রথম থেকে দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটিতে, এবং একটু কমেন্ট করে দিও যে তোমরা বুঝতে পেরেছো। ইয়েস বলে লিখে দিও কমেন্টে, যদি ইয়েস বলে লিখে দাও কমেন্টে তাহলে আমরা জানবো তোমরা বুঝতে পেরে গেছো। ক্লিয়ার? পারলে তোমাদের বন্ধুদের সাথে একটি শেয়ার করে দিও। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। আর একটা ইম্পর্টেন্ট এখানে কথা হচ্ছে, আমাদের যেটা হচ্ছে কিউআর কোড টেলিগ্রাম চ্যানেলে, এটাতে তোমরা অবশ্যই জয়েন করে যেতে পারো চাইলে। এখানে আমরা যে হ্যান্ডরিটেন নোটস যেগুলো আমরা এখানে লিখি সেগুলো আমরা ওখানে প্রোভাইড করে থাকি পিডিএফ ফরম্যাটে, তাহলে তোমাদের এখান থেকে পেতে সুবিধা হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।